ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় বন্ধুরা, স্বাগত আমাদের অমৃত কৃষ্ণবাণী চ্যানেলে। এই চ্যানেলে আমরা প্রতিদিন ধর্ম, শাস্ত্র এবং আধ্যাত্মিক গভীর রহস্য নিয়ে আলোচনা করি। আজ আমরা একটি এমন প্রশ্নের সামনে দাঁড়িয়েছি যা যুগ যুগ ধরে মানুষের মনে ঝড় তুলেছে। ঈশ্বর কোন পাপ কখনো ক্ষমা করেন না? আমরা সবাই জানি ঈশ্বর হলেন দয়ার সাগর। তিনি আমাদের ছোট বড় ভুল ক্ষমা করেন, আমাদের হাত ধরে সঠিক পথে চালান। কিন্তু শাস্ত্রে এমন কিছু পাপের কথা বলা হয়েছে যা এত গভীর ও ধ্বংসাত্মক যে স্বয়ং ঈশ্বরও তা মার্জনা করেন না। এই পাপগুলো কি, কেন এগুলো এত ভয়ঙ্কর, আর এই শিক্ষা কিভাবে আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে? চলুন পুরাণের অমর কাহিনী ও আধুনিক জীবনের গল্পের মাধ্যমে আমরা এই রহস্য উন্মোচন করি। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে ধর্ম ও আধ্যাত্মিকতার এই অমূল্য বার্তাগুলো আপনার কাছে নিয়মিত পৌঁছে যাবে। তাহলে আর দেরি কেন, আসুন এই আধ্যাত্মিক যাত্রা শুরু করি। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি নিজেকে সবার ঊর্ধ্বে ভাবেন? যদি মনে করেন আমি সব পারি, আমার কাছে ঈশ্বরেরও প্রয়োজন নেই, শাস্ত্রে বলা হয়েছে অহংকার হলো মানুষের সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে ভয়ঙ্কর পাপ। কেন? কারণ অহংকার মানুষকে এমন অন্ধ করে দেয় যে সে ঈশ্বরের অস্তিত্বকেই অস্বীকার করে। রামায়ণে রাবণের গল্প আমাদের এই শিক্ষা দেয়। রাবণ ছিলেন অসাধারণ জ্ঞানী, শিব ভক্ত এবং ত্রিলোকের অধিপতি। তার 10টি মাথা ছিল, জ্ঞান, শক্তি ও গুণের প্রতীক। কিন্তু তার অহংকার তাকে এমন পথে নিয়ে গেল যেখানে তিনি শ্রীরামের মতো মর্যাদা পুরুষোত্তমকে শত্রু ভাবলেন। তিনি ভেবেছিলেন আমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু ফল কি হলো? তার সোনার লঙ্কা ছাই হয়ে গেল, তার বংশ ধ্বংস হলো। রাবণের 10টি মাথা তার 10টি দোষের প্রতীক হয়ে উঠল। একইভাবে পুরাণে হিরণ্যকশিপুর কাহিনী আমাদের মনে করিয়ে দেয়। তিনি নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিলেন এবং ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ নিষিদ্ধ করেছিলেন। তার নিজের পুত্র প্রহ্লাদ ভক্তি থেকে বিচ্যুত হননি। হিরণ্যকশিপু প্রহ্লাদকে নানাভাবে যন্ত্রণা দিয়েছিলেন, কিন্তু ভগবান নৃসিংহ অবতারে এসে তার অহংকারের অবসান ঘটান। আধুনিক জীবনে অহংকার আমরা কিভাবে দেখি? ধরুন একজন সফল ব্যক্তি তার ক্ষমতার মোহে অন্ধ হয়ে সহকর্মীদের অপমান করেন, পরিবারকে অবহেলা করেন, কিন্তু শেষে কি হয়? তার সাফল্য ধূলিসাৎ হয়, সম্পর্ক নষ্ট হয় এবং সে একা হয়ে যায়। এখান থেকে আমরা কি শিখলাম? অহংকার ত্যাগ করুন, নম্রতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি আপনাকে সঠিক পথে রাখবে। আপনার জীবনে কি এমন কেউ আছেন যিনি আপনাকে জীবনের সঠিক পথ দেখিয়েছেন? হয়তো আপনার শিক্ষক, পিতামা বা কোনো আধ্যাত্মিক গুরু। শাস্ত্রে বলা হয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। গুরুকে অপমান করা মানে ঈশ্বরকেই অপমান করা। এটি এমন একটি পাপ যা ঈশ্বর কখনো ক্ষমা করেন না। মহাভারতের অশ্বত্থামার কাহিনী আমাদের এই শিক্ষা দেয়। তিনি ছিলেন মহান আচার্য দ্রোণাচার্যের পুত্র, কিন্তু ক্রোধ ও প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে তিনি পাণ্ডবদের শিবিরে আক্রমণ করে ঘুমন্ত শিশুদের হত্যা করেন। এটি শুধু হিংস্রতা ছিল না, তার গুরু শিক্ষা ও মর্যাদার প্রতি অবমাননা ছিল। ফলস্বরূপ তিনি চিরকালের জন্য অভিশপ্ত হলেন। যদিও তিনি অমর ছিলেন, তার জীবন শান্তি বা সম্মান থেকে বঞ্চিত হয়েছিল। একইভাবে শরণাগতের অপমানও মহাপাপ। শরণাগত কে? যিনি ঈশ্বরের কাছে বা কোনো ব্যক্তির কাছে আত্মসমর্পণ করে সাহায্য চান। রামায়ণে শ্রীরাম বিভীষণকে আশ্রয় দিয়েছিলেন, যদিও তিনি ছিলেন রাবণের ভাই। শ্রীরাম বলেছিলেন, যে আমার শরণে আসে তাকে আমি সকল ভয় থেকে মুক্তি দেব। এটি আমার অটল প্রতিজ্ঞা। শরণাগতকে অপমান করা ঈশ্বরের দয়া ও করুণার প্রতি অবমাননা। আধুনিক জীবনে এটি কিভাবে দেখি? ধরুন কেউ আপনার কাছে সাহায্য চাই, হয়তো একজন দরিদ্র ব্যক্তি বা সহকর্মী, কিন্তু আপনি তাকে উপেক্ষা করেন বা তিরস্কার করেন। এটি শুধু সেই ব্যক্তির প্রতি নয়, ঈশ্বরের প্রতিও অসম্মান। আমি নিজে একবার দেখেছিলাম একজন ব্যক্তি রাস্তায় একজন ভিক্ষুককে অপমান করছিলেন। পরে তার জীবনে নানা সমস্যা দেখা দিল। এটি কি ঈশ্বরের ন্যায় বিচার ছিল না? এখান থেকে আমরা এই শিখলাম যে গুরুকে সম্মান করুন, শরণাগতদের পাশে দাঁড়ান। এটি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। একটু ভাবুন, একটি নিষ্পাপ শিশুর হাসি, একটি নিরীহ প্রাণীর নিশ্চিন্ত জীবন, এগুলো কতটা পবিত্র। শাস্ত্রে বলা হয়েছে
নিরপরাধ প্রাণ হত্যা হলো এমন এক পাপ যা ঈশ্বর কখনো ক্ষমা করেন না। কেন? কারণ এটি ঈশ্বরের সৃষ্টির বিরুদ্ধে সরাসরি অপরাধ। মহাভারতে কংসের গল্প আমাদের এই শিক্ষা দেয়। তিনি শুনেছিলেন যে দেবকীর সন্তান তার মৃত্যুর কারণ হবে। ভয়ে তিনি নির্দোষ শিশুদের হত্যা শুরু করেন, কিন্তু এই পাপ তাকে রক্ষা করেননি। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতার নিয়ে তার অবসান ঘটান। একইভাবে মহাভারতে অশ্বত্থামা ক্রোধে অন্ধ হয়ে পাণ্ডবদের ঘুমন্ত শিশুদের হত্যা করেছিলেন। এই পাপ এত ভয়ঙ্কর ছিল যে তিনি অমর হয়েও শান্তি পাননি। আজও পুরাণে বলা হয় তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করে চলেছেন। আধুনিক জীবনে এটি কিভাবে দেখি? হয়তো কেউ ক্ষমতার অপব্যবহার করে দুর্বল বা নিরপরাধ মানুষের উপর অত্যাচার করে, যেমন একজন বড় কর্মকর্তা তার অধীনস্থদের অকারণে শাস্তি দেন, বা সমাজে দুর্বলদের উপর অবিচার হয়। এই কাজগুলো শুধু মানবতার বিরুদ্ধে নয়, ঈশ্বরের সৃষ্টির বিরুদ্ধে অপরাধ। মনুস্মৃতিতে বলা হয়েছে, অহিংসাই সর্বোচ্চ ধর্ম। যে নিরপরাধকে কষ্ট দেয় সে ঈশ্বরের ন্যায় বিচার থেকে রক্ষা পায় না। তো বন্ধুরা, আজকে আমরা এই কথাগুলি থেকে কি শিখলাম? নিরপরাধদের প্রতি দয়া দেখান, অহিংসার পথে চলুন, এটি ঈশ্বরের প্রিয় পথ। ধর্মত্যাগ ও অন্যায়ের সমর্থন, সমাজের ভিত নষ্ট করা পাপ। ধর্ম হলো এই বিশ্বের মেরুদণ্ড। এটি আমাদের সত্য, ন্যায় ও সম্প্রীতির পথ দেখায়। মহাভারতে যুধিষ্ঠিরকে যক্ষ প্রশ্ন করেছিলেন, পৃথিবীকে কে ধারণ করে? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, ধর্ম। কিন্তু যখন কেউ ধর্ম ত্যাগ করে বা অন্যায়ের পক্ষে দাঁড়ায়, তখন তার পাপ কেবল ব্যক্তিগত থাকে না, সমগ্র সমাজের ভিত নষ্ট করে। মহাভারতে দুর্যোধনের গল্প আমরা জানি। তিনি অধর্মের পথে হেঁটেছিলেন, পাণ্ডবদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন, কিন্তু তার থেকেও বড় পাপ করেছিলেন তারা, যারা জেনেও তার পক্ষে দাঁড়িয়েছিলেন। ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহাবীরেরা জানতেন দুর্যোধন ভুল পথে, তবুও তারা তার সঙ্গে যোগ দিয়েছিলেন। ফল, কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তাদের সকলের ধ্বংস হয়। কর্ণ, যিনি ছিলেন দানবীর, তিনিও ইতিহাসে কলঙ্কিত হয়েছিলেন কেবল ধর্ম ত্যাগ করার জন্য। রামায়ণে বিভীষণের উদাহরণ আমাদেরকে অনুপ্রাণিত করে। তিনি তার ভাই রাবণকে ধর্মের পথে ফেরার উপদেশ দিয়েছিলেন, কিন্তু রাবণ তা প্রত্যাখ্যান করলে বিভীষণ ধর্মের পাশে দাঁড়ান এবং শ্রীরামের শরণ নেন। ফলস্বরূপ তিনি ঈশ্বরের আশীর্বাদ পান আর রাবণের ধ্বংস হয়। আধুনিক জীবনে আমরা এটি কীভাবে দেখি? ধরুন, একটি কর্মক্ষেত্রে কেউ অন্যায় করছে, আর আপনি ভয়ে বা স্বার্থে তার পক্ষে দাঁড়ান। হয়তো আপনি ভাবেন, এতে আমার কি লাভ? কিন্তু এই অন্যায়ের সমর্থন আপনাকে দীর্ঘমেয়াদে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমি একবার একজন বন্ধুর গল্প শুনেছিলাম, যিনি তার বসের ভুল সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু পরে তিনি নিজেই সেই অন্যায়ের শিকার হয়েছিলেন। বন্ধুরা, তাই ধর্মের পথে থাকুন। অন্যায়ের পক্ষে দাঁড়ানো বা ধর্ম ত্যাগ করা এমন পাপ যা ঈশ্বর ক্ষমা করেন না। আপনি কি কখনো ধর্মের পক্ষে দাঁড়িয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন? কমেন্টে আপনার গল্প শেয়ার করুন। ঈশ্বর কি কেবল শাস্তিদাতা, নাকি দয়ার সাগর? এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঈশ্বর কি শুধুই কঠোর বিচারক? না বন্ধুরা, ঈশ্বর হলেন আমাদের পিতা, দয়ার সাগর। শাস্ত্রে বলা হয়েছে, অজ্ঞানতা, দুর্বলতা বা মোহের কারণে হওয়া পাপ অনুতাপ ভক্তি ও সাধনার মাধ্যমে ক্ষমা পেতে পারে। ঋষি বাল্মীকির গল্প আমাদের এই আশা দেয়। তিনি ছিলেন ডাকাত, পাপী, কিন্তু যখন তিনি রাম রাম জপ করলেন, তখন তার জীবন পাল্টে গেল। তিনি রামায়ণের মতো মহাগ্রন্থ রচনা করলেন। একইভাবে আজামিল সারা জীবন পাপ করলেও মৃত্যুর সময় নারায়ণের নাম জপ করে মুক্তি পেলেন। কিন্তু অহংকার, গুরুদ্রোহ, নিরপরাধ হত্যা এবং ধর্মত্যাগ, এই পাপগুলো ধর্ম ও সৃষ্টির শিকড়ে আঘাত করে। এগুলো এত গভীর যে ঈশ্বর নিজেই অবতার নিয়ে এই পাপীদের ধ্বংস করেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের উত্থান হয়, তখন আমি অবতার গ্রহণ করি। আধুনিক জীবনে এই শিক্ষা আমাদের কিভাবে সাহায্য করে? ধরুন, আপনি কোনো ভুল করে ফেলেছেন, হয়তো অজ্ঞানতায় কাউকে কষ্ট দিয়েছেন। যদি আপনি সত্যিকারের অনুতাপ করেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা চান, তিনি আপনাকে ক্ষমা করবেন। কিন্তু যদি আপনি জেনে শুনে ধর্মের বিরুদ্ধে যান, তাহলে সেই পাপ আপনার জীবনকে ধ্বংস করতে পারে। বন্ধুরা, এখান থেকে আমরা শিখলাম, সত্যিকারের অনুতাপ ও ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছে দেয়, কিন্তু ধর্মের মূল ভিত্তি নষ্ট করা পাপ অমার্জনীয়। আপনার জীবনে কি কখনো অনুতাপের মাধ্যমে শান্তি পেয়েছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। বন্ধুরা, এই আলোচনা আমাদের জীবনের জন্য একটি আয়না।
পুরাণের এই গল্পগুলো কেবল অতীতের কাহিনী নয়, আমাদের জীবনের পথ প্রদর্শক। আমাদের কি করা উচিত? অহংকার ত্যাগ করুন, নিজেকে সবসময় নম্র রাখুন, ঈশ্বরের কাছে নিজেকে ছোট করে দেখুন, গুরু ও শরণাগতকে সম্মান করুন। গুরু হলেন ঈশ্বরের প্রতিনিধি, আর শরণাগত হলেন ঈশ্বরের ভক্ত। তাদের প্রতি দয়া ও সম্মান দেখান। অহিংসার পথে চলুন, নিরপরাধের প্রতি কখনো অত্যাচার করবেন না। অহিংসাই সর্বোচ্চ ধর্ম। ধর্মের পাশে থাকুন, যত কঠিন হোক না কেন। কখনো অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না। মহাভারতে যুধিষ্ঠির যুদ্ধের পর অনুতাপে ভুগছিলেন, কারণ তিনি ভেবেছিলেন তিনি তার স্বজনদের হত্যা করেছেন। তখন ঋষিরা তাকে বলেছিলেন, সত্য, দান, তপস্যা ও ভক্তির মাধ্যমে পাপ ধুয়ে ফেলা যায়। তাই আমরাও যদি ভুল করে ফেলি, তবে অনুতাপ করুন, ঈশ্বরের শরণে যান। তিনি দয়ালু, তিনি ক্ষমা করবেন। আসুন আমরা প্রার্থনা করি, হে প্রভু, আমাদের সেই শক্তি দাও যাতে আমরা অমার্জনীয় পাপ থেকে দূরে থাকতে পারি। আমাদের জীবনকে ভক্তি, নম্রতা ও ধর্মের আলোয় ভরিয়ে দাও। বন্ধুরা, আজকের এই আলোচনা আপনার মনে কি চিন্তা জাগিয়েছে? রাবণ, হিরণ্যকশিপু বা কংসের গল্পের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বড় স্পর্শ করলো? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি আপনি এই ধরনের জীবন বদলানোর ধর্মীয় শিক্ষা নিয়মিত পেতে চান, তাহলে অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সঙ্গে থাকুন, কারণ ধর্মই জীবনের চিরন্তন সত্য। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।